প্রচুর কালেকশন আছে আর সবকিছু না। চলো আজকে ভিডিও কিন্তু সিএনজি তে আছে। আর এই গাড়িটাও দেখতে পাচ্ছ কোন ইয়ার এটা আছে, এটা 7 সিটার গাড়ি। আর 7 সিটার কি একটু গাড়িটা আমি গাড়িটার ব্যাপারে ডিটেলসে বলবো। সবার আগে একটু গাড়িটা আমি দেখাবো। আগে দুটো গাড়ি কন্ডিশনই একদম সেম কন্ডিশন আছে। আর এই নাম্বারটা আছে এএস আছে ওয়াগনার গাড়ি 2 বছর 3 মাস হইছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আবার তোমাদের জন্য প্রাইভেট কালেকশন নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ একদম মানে ভালো ভালো রিসেন্ট ইয়ারের গাড়ি আছে সবগুলো। আর দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন আছে আর সবকিছু না। চলো আজকে ভিডিওটা আমরা শুরু করবো। আর আবারও বলে দিই, এই শোরুমের ভিডিওটা আমরা প্রথমবার বানাতে চলছি। আর অ্যাড্রেসটা থেকে যাচ্ছি, চলুন ফার্স্ট অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা হইছে তোমার আগরতলা ওনজিসি সেকেন্ড গেট পরমানন্দ স্কুলের সঙ্গে। পরমানন্দ স্কুলের একদম পাশেই পড়ছে এটা। আর নামটা কি? এটা হচ্ছে ত্রিপুরেশ্বরী সেকেন্ড হ্যান্ড কার শোরুম আর কি। হ্যাঁ, ত্রিপুরেশ্বরী সেকেন্ড হ্যান্ড কার শোরুম। আর দেখতে পাচ্ছ কালেকশন। আর যে কোনো কনফিউশন স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারো যদি কোনো কনফিউশন থাকে। চলুন আজকের ফার্স্ট কালেকশন থেকে আমরা স্টার্ট করছি। ফার্স্ট কালেকশনটা কি? এটা হচ্ছে তোমার ডিজায়ার আর কি, ডিজায়ার 20 এর মডেল আর কি। ডিজায়ার 20 এর মডেল না এটা? আচ্ছা, আর কত কিলোমিটার রান করেছে এটা? এটা তো 75,000 এর মতন। 75,000 কিলোমিটারের মতো রান করেছে। আমি আর সিএনজি তে আছে না গাড়িটা? না না, এটা পেট্রোলে আছে। পেট্রোলে আছে। একটু আগে গাড়িটার কন্ডিশনটা দেখিয়ে দিন, তারপরে আমরা গাড়িটা একটু প্রাইসটা বলছি। আগে গাড়ির ভেতরে কন্ডিশনটা একটু দেখিয়ে দিন। ভেতরটা দেখতে পাচ্ছ একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। যারাই একটা নিউ গাড়ি নেওয়ার কথা ভাবছো তোমরা এই গাড়িটা একবার এসে দেখে যেতে পারো। গাড়ি বলছি, গাড়িতে তো নিয়ে 1 টাকারও কাজ নেই। না না, কোনো কাজ না। যদি কাজ যদি থাকে আমি করিয়ে দেবো পুরো। ঠিক আছে, এখন তাহলে প্রাইসে আসছি। হ্যাঁ, প্রাইসটা কত এটা? এটা রাখছি আপনার 4,80,000 টাকা সোল্ড আউট। আর তোমার ভিডিও যদি দেখায় কোনো কাস্টমার, এটাতে আমি 10,000 টাকা সাবসিডি দিয়ে দিই। আরো 10,000 টাকা, 470। আর যদি কেউ রিফাইন্যান্স করে নিতে চায়, এটার মধ্যে আমি করিয়ে দেবো, সব করিয়ে দেবো। মানে রিফাইন্যান্স अवेलेबल আছে এতে। মানে স্বল্প একটা ডাউন পেমেন্ট দিয়েও কিন্তু তোমরা এই গাড়িটা নিয়ে যেতে পারবে। চলো নেক্সট কালেকশনের দিকে দেখি। একটা মোস্ট ডিমান্ডিং একটা গাড়ি, আর্টিকা। হ্যাঁ, আর্টিকা। আর তারপরে আবার গাড়িটা কিন্তু সিএনজি তে আছে। আর এই গাড়িটাও দেখতে পাচ্ছ কোন ইয়ার এটা? এটা আছে তোমার 23 এর মডেল, অক্টোবর 23 এর অক্টোবরের গাড়ি। 23 এর অক্টোবর। যারা একটা পারফেক্ট একটা ফ্যামিলি কার খুঁজছো তোমরা কিন্তু এই গাড়িটা দেখতে পারো। একটু কন্ডিশনটা দেখিয়ে দেবেন গাড়ির ভিতরে। গাড়িটা রান করছে তোমার 60,000 কিলোমিটার। 60,000 কিলোমিটার? হ্যাঁ, 60,000 কিলোমিটার। ঠিক আছে, মাত্র একটু খুললা। গাড়িটা কিন্তু মাত্র 60,000 কিলোমিটার রান করেছে। তাই যারাই একটা পারফেক্ট একটা ফ্যামিলি কার খুঁজছো তোমরা কিন্তু গাড়িটা দেখতে পারো। আর আবারও বলে দিই, প্রতিটা গাড়িতে কিন্তু এখানে রিফাইন্যান্স অ্যাভেলেবল আছে। যারা ক্যাশ নিতে চাও তোমরা নিতে পারো। আর যে প্রাইসগুলো বলছে এটাও কিন্তু আস্কিং প্রাইস অন টেবিল, তোমরা কিছু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে তার থেকে। আর রিফাইন্যান্স অ্যাভেলেবল আছে। আর প্রাইসটা কত বললে এটা? এটা রাখছি 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা, 9,50,000 টাকা দিয়ে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ 23 এর অক্টোবরে। মানে অলমোস্ট একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কোনো গাড়িতে কিন্তু নিয়ে 1 টাকারও কাজ নেই। না, 1 টাকার কাজ নেই। আর তোমার ভিডিও দেখে এলে আবারও কইতাছি 10,000 টাকা আমি সাবসিডি দিয়ে দেব। আরো 10,000 টাকা? আমি 10,000 টাকা যে প্রাইসটা বলছি তার উপরে 10,000 টাকা সাবসিডি। হ্যাঁ, সাবসিডি দিয়ে দেব। চলো নেক্সট। এটা হচ্ছে তোমার ইকো গাড়ি, 2025 এর ইকো সিএনজি ভেরিয়েন্ট। সিএনজি, হ্যাঁ সিএনজি তে আছে। ওইটা তোমার রাখছি, এটার প্রাইস রাখছি তোমার 6,20,000 টাকা। আচ্ছা, এটা কি 7 সিটার না? হ্যাঁ, 7 সিটার আছে। এটা 7 সিটার গাড়ি। আর 7 সিটার কি পারমিশন নেওয়া আছে? হ্যাঁ, পারমিশন সব আছে। আর কাগজ যদি কোনোটা ল্যাপস থাকে ওইটাও আমি করিয়ে দেব। মানে এই প্রাইসের ভিতরে এক্সট্রা কোনো চার্জ লাগছে না? না না না, ওনারশিপ থেকে যা আছে পুরোটাই আমি করিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা ধরুন এই গাড়িটা প্রাইস কত রাখলেন আপনি বললেন? এটা 6,20,000 টাকা। ধরুন একজন কাস্টমার এটা ফাইন্যান্স করে নেবে, তাহলে মিনিমাম ম্যাক্সিমাম কত ডাউন পেমেন্ট দিতে হবে? মোটামুটি 1,20,000 টাকা দিয়ে এই গাড়িটা নিয়ে যেতে পারবে। চলো চলো নেক্সট একটা। এখন যে গাড়িটাতে এসেছি এটা কিন্তু একটা মোস্ট ডিমান্ডিং একটা গাড়ি, স্করপিও S11 না এটা? হ্যাঁ, S11 তোমরা দেখতে পাচ্ছ। গাড়িটার ব্যাপারে ডিটেলসে বলবো। সবার আগে একটু গাড়িটা আমি দেখাবো। আগে একবার গাড়িটার কন্ডিশনটা দেখিয়ে দিই, তারপরে আমরা গাড়িটার ডিটেলসে আসি। আবারও বলবো, যারা একটা নিউ গাড়ি নেওয়ার কথা ভাবছো তোমরা কিন্তু এই গাড়িটা দেখতে পারো। একটু পেছন থেকে দেখিয়ে দাও এটা। যারা একটা নিউ গাড়ি নেওয়ার কথা ভাবছো তোমরা একবার এই শোরুমে এসে ভিজিট করো। নামটা হচ্ছে ত্রিপুরেশ্বরী সেকেন্ড হ্যান্ড কার শোরুমে এসে ভিজিট করো। আর যে গাড়িগুলো দেখাচ্ছি আমরা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু প্রতিটা গাড়ি আছে এখানে। একটু সামনে আসো। এখন আমরা এখন গাড়িটার ব্যাপারে একটু ডিটেলসে বলবেন। হ্যাঁ, মানে কোন ইয়ারে? এটা 17 টপ মডেলটা। 17 টপ মডেলটা। ওকে, এটার প্রাইস রাখছি আমি তোমার 6,40,000
40,000 টাকা রাখছি। 6,40,000 40,000। ঠিক আছে, নিয়ে তো কোনো কাজ নেই। না 1 টাকারও কাজ নেই, যেই কাজটা থাকবে এটা আমি করিয়ে দেবো যদিও থাকে। ডেলিভারির হ্যাঁ। সময় যদি কোনো কাজ থাকে সেটা আপনি আমি করিয়ে করিয়ে দেবেন। দেবো, হ্যাঁ। আর প্রাইসটা কত? প্রাইসটা 6 লাখ কত বলে? 6,40,000 টাকা। আর রিফাইন্যান্স अवेलेबल আছে? হ্যাঁ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এই গাড়িতে কিন্তু রিফাইন্যান্স अवेलेबल আছে। 6,40,000 দিয়ে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ। চলো, মানে একটা থেকে একটা কিন্তু এই শোরুমে ডিমান্ডিং গাড়ি আমি দেখাচ্ছি। এখন যেটা নিয়ে এসেছি এটা কিন্তু বোলেরো, এটা কিন্তু মোস্ট একটা ডিমান্ডিং গাড়ি। আবারও বলে দিই, বোলেরো এখানে দুটো কালেকশন আছে, একটা আর এই পাশে আরেকটা আছে, দুটোতেই আমরা যাবো। তাহলে ফার্স্ট যে কালেকশনটা থেকে স্টার্ট করবো এটা থেকে। আপনি এটা, একটু হ্যাঁ। এখানে আসুন, বলুন। এটা হচ্ছে বুলেরো গাড়ি, ওকে BS4 এর। ওকে, এটা হচ্ছে 2021 এর গাড়ি। হুম। এটার প্রাইস রাখছি 7 লাখ টাকা রাখছি। 7 লাখ টাকা প্রাইস। হ্যাঁ, ঠিক 7 আছে, লাখ টাকা রাখছি। এত রিফাইন্যান্স अवेलेबल? হ্যাঁ অ্যাভেলেবেল, Ref- রিফাইন্যান্স অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, গাড়ির 1 টাকার কাজ নাই, ঠিক আছে, যদি 7 থাকে ওইটা আমি করিয়ে দেবো। ওকে ওকে, 7 লাখ টাকা রাখা হয়েছে। তাহলে নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি। নেক্সট কালেকশনটা কি? আবারও বুলেরো। আর বোলেরো গাড়ি, হুম। এটা হচ্ছে 2023 এর গাড়ি। ওকে, ওইটার প্রাইস রাখছি আমি তোমার 7,80,000 টাকা রাখছি। 7,80,000। 80,000। দেখো, দুটো গাড়ি কন্ডিশনই একদম সেম কন্ডিশন আছে, আর তাই এই নাম্বারটা আছে এএসএ আছে। এসে আছে। হ্যাঁ, আর যদি কেউ টিআর করে ক্লিয়ার নিতে করে চায় তাহলে হ্যাঁ আমি করিয়ে দেবো। এটা মনে করেন না 8,20,000 টাকার মতন পড়বো। 8,20,000 এর মতো হ্যাঁ। পড়বে। সেম, মানে যদি আপনারা টিআর করে নিতে চান হ্যাঁ। তাহলে টিআর করেও নিয়ে যাওয়া যাবে। এখন একটু এই গাড়ির ভেতরের কন্ডিশনটা দেখিয়ে দিই আমরা। আসুন, ভিতরে কন্ডিশনটা দেখো। কারণ যারই দরকার ক্যামেরাম্যান কি একটু তাড়াতাড়ি করে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো আর গাড়ি কিন্তু বুক করে নাও। আবারও বলবো, প্রতিটা গাড়ি কিন্তু একদম শোরুম কন্ডিশনে আছে এখানে। তাই যাদেরই যে গাড়িটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর নিজের পছন্দের গাড়িটা বুক করো। চলো, এখন আসছি আমরা আজকে লাস্ট হ্যাঁ কালেকশন। লাস্ট কালেকশন। আজকে লাস্ট কালেকশন, এই গাড়িটাও কিন্তু মোস্ট একটা ডিমান্ডিং গাড়ি, আবার সিএনজি ভেরিয়েন্টে আছে। চলুন হুম। ফার্স্ট এটা এটা হচ্ছে ওয়াগনার গাড়ি, 2 বছর 3 মাস হয়েছে। 2 বছর 3 মাস। 3 মাস। হুম। এই গাড়িটা অ্যাকচুয়ালি বুকিং হয়ে গেছে গা। এটা আচ্ছা। আমরা ডেলিভারি দিয়ে দেবো শুক্রবারে। ঠিক আছে, তাহলে এই এটার ব্যাপারে ডিটেইলসটা বলে আপনি, কারণ গাড়িটা কিন্তু অলরেডি বুক হয়ে গেছে। যদি কারোর ওয়াগনার দরকার হয় তাহলে কি আপনার সাথে যোগাযোগ করলে কি পেয়ে যাবে? একদম পেয়ে যাবে, হ্যাঁ একদম ঠিক আছে, একদম। পেয়ে যাবে। যদি আরো কারো ওয়াগনার দরকার, আর এই গাড়িটা কিন্তু আপাতত মানে বুক হয়ে গেছে, তাই এই গাড়িটা আমরা ভালো করে দেখাচ্ছি না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে আপনার অ্যাড্রেসটা আবার একবার বলবেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে আগরতলা 1GC সেকেন্ড গেট, পরমানন্দ স্কুলের সঙ্গে, মানে পরমানন্দ পাশে। নন্দ স্কুলের Yes, একদম পাশেই পাশেই, পড়ছে। হ্যাঁ। আর যে কোনো কনফিউশনে দেখো স্ক্রিনের নাম্বার যে আমরা দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারো। আবার রেল স্টেশন থেকে তোমার 700 মিটার দূরে, মানে বাজারঘাট হ্যাঁ, স্টেশন থেকে, স্টেশন থেকে, হ্যাঁ বাজারঘাট স্টেশন থেকে যদি কেউ আসে মাত্র 700 মিটার। 700 মিটার দূরে। তো তোমরা স্টেশনে এসে যদি প্রবলেম হয়, একবার যদি কেউ ফোন করে তাকে কি পিক করা যাবে? একদম একদম মানে করে সেটা করা যাবে না? হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে, যদি কারোর প্রবলেম হয় স্টেশন থেকে তোমরা ফোন করতে পারো। ফোন করলে আপনাদের পিক করে নেওয়া হবে। চলুন তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যে কোনো কনফিউশন স্ক্রিন নাম্বার একবার যোগাযোগ করে। চলো, বাই।